পবিত্র আত্মার রবগুলি কেমন হয়। পবিত্র আত্মা আমাদের কখনো কখনো দর্শনযোগ্য, যেমন দর্শন, ভাববাণী বা ঈশ্বরের শ্রবণযোগ্য রব ইত্যাদির মাধ্যমে কথা বলেন। শাস্ত্র একথা বললেও আরও প্রচলিত পদ্ধতি হলো আমাদের অন্তরে আবেগের দ্বারা পবিত্র আত্মা আমাদের সঙ্গে সংযোগ স্থাপন করেন। অর্থাৎ পবিত্র আত্মা যদি আমাদের দিয়ে কোনো কাজ করাতে চান, তিনি আমাদের অন্তরে বা আত্মায় আকর্ষণ করেন এবং আমরা কোনো নির্দেশ অনুসরণ করার চেতনা অনুভব করি। আমাদের আত্মার রবকে আমরা বিবেক বলে অভিহিত করতে পারি। সমস্ত খ্রিস্টবিশ্বাসী জানেন তাদের বিবেকের অর্থ কী। আমরা যদি পাপ করতে প্রলোভিত হই, আমাদের মধ্যে কোনো শ্রবণযোগ্য স্বরকে বলতে শুনি না, প্রলোভনের কাছে নিজেকে সমর্পণ করো না, বরং আমরা শুধু অনুভব করি কোনো একটা কিছু আমাদের সেই প্রলোভন থেকে আমাদের প্রতিরোধ করছে, এবং আমরা যদি প্রলোভনের কাছে আত্মসমর্পণ করি, পাপ করার পর আমরা কোনো শ্রবণযোগ্য স্বরকে বলতে শুনি না, তুমি পাপ করেছ, তুমি পাপ করেছ। আমাদের মধ্যে শুধু একটা অপরাধবোধ আসে। এখন আমাদের অনুতাপ এবং পাপ স্বীকারের পথে চালনা করছে। একইভাবে পবিত্র আত্মা আমাদের শিক্ষা দেবেন এবং সাধারণ সত্য বোধের পথে নিয়ে যাবেন। তিনি হঠাৎ আমাদের অন্তরে কোনো প্রত্যাদেশের মাধ্যমে বাইবেলের সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের শিক্ষা দেবেন। সেই প্রত্যাদেশগুলি বর্ণনা করার জন্য কেউ 10 মিনিট সময় নিতে পারে, সেগুলি পবিত্র আত্মার দ্বারা মুহূর্তের মধ্যে আসতে পারে। সেই একইভাবে পরিচর্যার ক্ষেত্রেও পবিত্র আত্মা আমাদের চালনা করে। আমরা শুধু সেই সব অভ্যন্তরীণ চালনা এবং প্রভাব সম্পর্কে সচেতনভাবে স্পর্শকাতর হতে চেষ্টা করব, এবং আমরা ধীরে ধীরে পরিচর্যা কার্যে আত্মাকে অনুসরণ করতে শিখব। আমাদের মস্তকে যৌক্তিক বা অযৌক্তিক চিন্তাধারা যখন আমাদের হৃদয়ে, যেখানে পবিত্র আত্মা আমাদের চালনা করেন, প্রবেশ করতে দিই, দেখি ঈশ্বরের ইচ্ছা সম্পর্কে আমরা ভুল করছি। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন সকলে। ধন্যবাদ।